নমস্কার, আমি গাছওয়ালা অ্যাডেনিয়ামের আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি আজ উপস্থিত। দেখুন, আজকে একটি অ্যাডেনিয়াম গাছের সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। গাছটির ফুলটা দেখতে পাচ্ছেন, কি সুন্দর ফুলের রঙটা এসছে। বিশেষ করে বর্ষাকালের রঙটা ভারী সুন্দর আসে, গরমকালের রঙটা একটু হালকা ফেড টাইপের থাকে। এই দেখুন, গাছটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন, এই যে একটি ডাল দেখছেন, এটাকে এলা ডাল বলে। এই ডালের সম্বন্ধে একটু পরে আপনাদের সঙ্গে আলোচনা করব। এখন গাছটা দেখুন, এবং গাছের ফুল বা ফুল ফোটার ধরন বা গাছের শেপ সম্বন্ধে আজকে আলোচনা হবে। তো দেখুন, গাছটার সাইজটা আপনাদেরকে দেখাচ্ছি, বুঝতেই পারছেন সাইজটা খুব জোর 4 থেকে 5 ইঞ্চি হবে গাছটার টোটাল সাইজ, এবং আছেও খুব ছোট্ট একটা পটে, একটা 3 ইঞ্চি পটে। এই যে আমার কন্যা সামনে থেকে পাস করে গেলেন। আমি যখন কোনো কাজ করি, উনিও অধীর আগ্রহে আমার কাজটা দেখেন, এবং আমি যা করি সেটাকে কপি করার চেষ্টা করে। যাই হোক, গাছের কথায় আসি। দেখুন, গাছটা দেখতে অনেকটা বুশি বট গাছের মতন দেখতে লাগছে। দেখতে পেয়েছেন? এই যে এই ডালটা হচ্ছে এই গাছের মধ্যে একটু আলাদা ধরনের ডাল। এটা অ্যাকচুয়ালি গাছটার সঙ্গে যাচ্ছে না, দেখলেই বুঝতে পারছেন। আসলে এই ডালটা হচ্ছে গাছটার এলা ডাল, মানে গাছটা যখন গ্রাফট করা হয়েছে, গ্রাফটের নিচ থেকে এই ডালটা বেরিয়ে এসেছে। এই ডালগুলো বেরোলে সব সময় ডালগুলোকে কেটে দেবেন, না হলে আস্তে আস্তে ওপরের যে গ্রাফটেড রোজি ভ্যারাইটিটা, যেটা গোলাপ ফুলের মতো ফুটে আছে অ্যাডেনিয়ামটা, সেইটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, যেহেতু ওটা আর্টিফিশিয়ালি বসানো হয় অপারেশন করে। আর এটা যেহেতু মাদার গাছের ডাল, তো এর জোর বেশি হয়, যার কারণের জন্য এ বড় হয়ে যায় আর ও ছোট নষ্ট হয়ে যায়। এই দেখুন, গাছটার সাইজটা হাত দিয়ে মেপে দেখাচ্ছি, খুব জোর 5 ইঞ্চি হবে, খুব জোর। দেখেছেন নিচ থেকে, মানে টোটাল গাছের সাইজ হয়তো 3 থেকে 3.5 ইঞ্চি, ডাল দিয়ে 5 ইঞ্চি হবে। দেখুন, ওপর থেকে শেপটা দেখাচ্ছি। ওই দেখুন, ওই ডালটার আলাদা ধরনের গরম আর এই ডালটার আলাদা ধরনের গরম। যখনই আপনাদের পাশ থেকে এরকম ডাল বেরোবে, ডালটা ভালো করে দেখালাম, বুঝতেও পারলেন, তখনই না ওই ডালটা কেটে দেবেন, না হলে অরিজিনাল গাছটার ডালটা বেরিয়ে গিয়ে আপনার গ্রাফটেড গাছটা নষ্ট হয়ে যাবে। এই দেখুন, নিচ থেকে আমি ভিউটা দেখাচ্ছি। এই ধরনের শেপ তৈরি করার একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে, মাটি তো সমান থাকে, বালি, ভার্মিকম্পোস্ট, সিন্ডার আপনার, আর কিছু পাথর কুচি দিয়ে একটু ঝুড়ো ঝুড়ো করে মাটিটা তৈরি করতে হয়। আর পটের সাইজটা ছোট রাখতে হয় এই রকম ধরনের গাছ তৈরি করার জন্যে। আর গাছটা যখন গ্রাফট করতে হয়, এর গ্রাফটটা একটু বুঝে শুনে করতে হয়। গ্রাফটটা একদম কডেক্সের ঠিক ওপরেই কেটে দিতে হয়, মানে কডেক্সের উপর যেন কোনো ডালের অবশিষ্টাংশ না থাকে, তার উপর গ্রাফট করতে হয়। এবং গ্রাফটের পরেও ডালটা বেশি বাড়তে দিলে হয় না, সঙ্গে সঙ্গে কাটতে হয়। কাটিংয়ের উপরে এই শেপটা নির্ভর করে। দেখুন, আমার কিন্তু কডেক্সের উপরে খুব বেশি পরিমাণ গাছ নেই, কডেক্সের উপর হয়তো 1/2 ইঞ্চি খানেক গাছের ডালের মতো অংশ আছে, তারপরেই গোটা গাছের মানে কাটিং হয়ে গেছে এবং শেপটা এরকম। যাই হোক, ধন্যবাদ, আজকের জন্য এইটুকুই, ভালো থাকবেন।